নুল্লস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও কেন আপনারা ইটালিয়ান ভিসা পাবেন না এই ব্যাপারটা আমি কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো কথার আপনার ক্যাপশনের প্রথম শুরুতেই কথাটা শুনে হয়তো আপনারা অনেকটা ভয় পেয়ে যাচ্ছেন যে যদি অরিজিনাল থাকে নুলস্তা তারপর আমরা ভিসা পাবো না, এটা কি হইতে পারে, এমনটা কি হয়? এমনটাই ঘটছে 2024-এ। আপনার বিগত দিনে এই জিনিসটা হয়তো বা ঘটে নাই। যাদের এই নুলস্তা অরিজিনাল ছিল তারা বিএফএস এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে যেভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি গিয়ে জমা দিয়ে ভিসা নিয়ে ইটালিতে আসছেন। কিন্তু 2023-এর পর থেকে যেই নুলস্তাগুলো ইস্যু করছে 2024 পর্যন্ত এই জিনিসটা ঘটে না। এই জিনিসটা টোটাল উল্টা ঘটছে। অনেকে অরিজিনাল নুলস্তা হওয়া সত্ত্বেও রিজেক্ট হয়েছে আপনার ভিসা। কেন রিজেক্ট হয়েছে সেই জন্য বলি যে নুলস্তা কিন্তু অরিজিনাল না, এই মানে নুলস্তা কিন্তু 2 নম্বর না। সত্যি কথা বলতে নুলস্তা অরিজিনাল ছিল। কি হয়েছে আমি আপনি বলি, 2023-এর পর 2024-এ একটা লম্বা 1 বছর সময় কিন্তু অনেকেই আপনি নুলস্তা নিয়ে আপনার বিএফএস এর মাধ্যমে জমা দিতে পারেন না ভিসা আবেদনপত্রে, বা ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন না। এই যে মাঝখানে যে আপনি ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে আন্দোলনের কারণে বিএফএস গুলো কিন্তু টোটাল অফ করে দিয়েছিল কার্যক্রম। ইটালি অ্যাম্বাসি কোনো পাসপোর্ট জমা নিচ্ছিল না বিএফএস এর মাধ্যমে। তো 1 বছরের ভিতরে যে জিনিসটা হয়েছে এটা সবচেয়ে বেশি ঘটছে আপনার সিজনালের ক্ষেত্রে। সিজনালের ক্ষেত্রে বেশি রিজেক্ট হয়েছে আপনার অরিজিনাল নোটস থাকা সত্ত্বেও। অনেকে বলতেছে অরিজিনাল নোটস তারপরে আমাদের রিজেক্ট করে দিল, কি কাহিনী করছে। ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনার তৃতীয় পক্ষ এমনও হইতে পারে যখন নুলস্তার আপনার মালিক ডাকছে তৃতীয় পক্ষের মাধ্যমে, যেহেতু আপনি জমা দিয়েছেন, তৃতীয় পক্ষকে ডাকছে যে তোমার নুলস্তা আইসা পড়ছে লোকের, নুলস্তাগুলো পাঠায় দাও। সেই তৃতীয় পক্ষে কি করছে, পুরোপুরি হয়তো মালিককে বিশ্বাস করেন এমন হইতে পারে। সে কি করছে, নুলস্তাটা মালিকের মাধ্যমে স্পিড আইডিতে ভেরিফাই করে দেখাইতে বলছে। সে যখন বলছে যে মালিক দেখাইলো আপনি ভেরিফাই করে আপনার স্পিড আইডি দিয়ে, তখন দেখলো যে নুলস্তাটা অরিজিনাল। তো আপনি কি করলো, তৃতীয় পক্ষ আলটিমেটলি নুলস্তারা বাংলাদেশে পাঠাই দিল যার যার জন্য আর কি আবেদন করছিল তার কাছে। সে হয়তো একটা লেনদেনও করে ফেলেছে, যেহেতু নুলস্তা অরিজিনাল 100% বলছে। আর বিশেষ করে আপনার তৃতীয় পক্ষ কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনার খুব বেশি আপনার কম বেশি কাছের মানুষগুলো হয়ে থাকে, যেরকম বা দূরের আত্মীয় স্বজন বা তার বন্ধু বান্ধব এরকম হয়। তো অবশ্যই তারা মানুষ হিসাবে তাদের বিশ্বাস করতে বাধ্য, অনেকটা আত্মীয়র কাছাকাছি। তো এই যে মাঝখানে যে 2023-এর পরে আপনার 2024-এ যে মাঝখানে একটা বছর অতিবাহিত হয়ে গেলো ঝামেলার কারণে, নুলস্তাগুলো জমা পড়লো না বিএফএস এর মাধ্যমে ইটালিয়ান অ্যাম্বাসিতে। এই সময় আপনি সিজনালের ক্ষেত্রে কিন্তু একটা শর্ট টাইম আপনার কন্ট্যাক্ট থাকে মালিকের সাথে, শর্ট টাইম মালিকের সাথে কন্ট্যাক্ট থাকে, সেই কন্ট্যাক্টটা এক্সপায়ার হয়ে গেছে। তো তখন আপনি এমন হয়েছে যে বিএফএস এর মাধ্যমে যখন আপনার নতুন করে জমা নিচ্ছে বা ডেট পাচ্ছেন অনেকে, বা অনেকে পেয়ে গেছেন, তখন কি করছে আপনার আপনার অ্যাম্বাসি নক করছে পেরফুত্রাতে, পেরফুত্রা নক করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিশন থেকে সরাসরি মালিককে নক করছে, মালিককে ডাইকে নিয়ে গেছে। তো মালিককে ডাইকে নিয়ে গেছে, এই জন্য এই জিনিসটা আমি ক্লিয়ার জানতে পারলাম যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা আমি রেফারেন্সটা পরে দিচ্ছি। তো মালিককে ডাইকে নিয়ে জিজ্ঞাসা তোমার কি আসলে এই লোকটা প্রয়োজন কিনা, যেহেতু তুমি আবেদন করছিল সবকিছু ঠিক আছে, এখন কি তুমি চাও ওই লোকটাকে? যদি মালিক মনে করে যে না আমার লোক প্রয়োজন আছে এই মুহূর্তে, যেহেতু একটা লম্বা সময় পার হয়ে গেছে, যদি বলে হ্যাঁ আমার লোক প্রয়োজন, তখন ওখান থেকে যখন ওকে দেবে তখন আপনি ভিসাটা পাবেন অরিজিনাল নুলস্তা। কিন্তু যদি বলে না, মালিক বলে না আমি তো অনেক একদিন আবেদন করছিলাম, নুলস্থলা পাইছিলাম, পাঠাইছিলাম, কিন্তু আমার তো 1 বছরে সবকিছু চেঞ্জ হয়েছে, আমার ব্যবসা অবস্থা ভালো না, বা আমি লোক নিয়ে ফেলছি, বা আসলে আমাদের এখন লোক না সম্ভব না, এই জাতীয় কথা যদি বলে, তখন পেরফেক্টরা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাবতেছে তারা তোমার লোক প্রয়োজন নাই, বলছে না এই মুহূর্তে আমার লোক প্রয়োজন। যখন এই মুহূর্তে লোক প্রয়োজন নেই কথাটা বলবে, তখনই আপনি অ্যাম্বাসিতে নক করবে তারা যে না আসলে সে লোক চাচ্ছে না, তখনই অরিজিনাল অবস্থা হওয়া সত্ত্বেও আপনি ভিসা পাবেন না, হয়তো বা ডাইরেক্ট আপনাকে রিজেক্ট ধরাই দিবে বা পাসপোর্ট দিয়ে দেবে রিটার্ন, এই জাতীয় একটা কিছু দিবে। এই জিনিসটা জানলাম কোথা থেকে, কিছুদিন আগে আমার ফ্রেন্ড 5টা না 6টা আপনার নুলস্তা, সরি 5টা 6টা জমা পড়ছে আপনার ইমেলের মাধ্যমে, আবেদন জমা পড়ছে 2024-এ। আর 4-5টা এখনো বাকি আছে, আপনার ইমেল করা আছে, এখনো অ্যাপয়েন্টমেন্ট পায় না। সেই লোকের, সে আপনার মালিক, তৃতীয় পক্ষের সেই মালিক, সেই ফ্রেন্ডের যে মালিক যার মাধ্যমে কাগজগুলো বের করছিল, তাকে আপনার পেরিফেতুরা ডাকছে এতদিন পরে, 1 বছরের ভিতরে পেরিফেতুরা ডাকছে যে তুমি যে এই লোকগুলোর যে 10 জন 12 জন তোমার প্রতিষ্ঠানের প্রয়োজন লোক, আদৌ কি আসলে তোমার লোক প্রয়োজন কিনা, তুমি আসলে কি তাদের রাখবে কিনা কাজে, বা তাদেরকে আসলে তোমার প্রয়োজন আছে কিনা। তো সেই লোক বলছে হ্যাঁ আমার এই লোকগুলো প্রয়োজন আছে। তো চিন্তা করে দেখেন, সেই ফ্রেন্ড আমাকে বললো যে দেখেন এতদিন পরে মালিককে ডাইকা নিয়ে গেছে পেরিফেতুরাতে, এই যে কাগজগুলো 1 বছর হয়ে গেছে পাঠিয়েছে বাংলাদেশে, তাকে মালিক ডাইকা নিয়ে জিজ্ঞেস করছে তোমার এই লিস্টগুলো দিছে প্রতিটা নামের, যে লোকগুলোকে তোমার আসলে প্রয়োজন আছে কিনা। সে মালিক অবশ্য বা মানে লোকগুলো আসলে প্রয়োজন ছিল, সেই জন্য বলছে আমার লোক প্রয়োজন। তার মানে অ্যাম্বাসিতে ওকে গেছে, এখন পর্যায়ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল সেই ভিসাগুলো বের হবে আপনার পাসপোর্ট সহ, ঠিক আছে। তো এই জন্য বলতেছিলাম যে আপনাদের নুল্লাসটা যদি অরিজিনাল থাকে, অরিজিনাল থাকা সত্ত্বেও যদি মালিকের ক্ষেত্র থেকে যদি ওকে না আসে যে আমার লোক প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে যদি বলে যে না ভিসা হবে না, যদি অরিজিনাল থাকা সত্ত্বেও যদি বলে মালিক যে না আমার লোক প্রয়োজন আছে, এখন আমার কর্মী দরকার এই মুহূর্তে, সেই ক্ষেত্রে ভিসাটা হবে। তো অবশ্যই 2025-এর যে আপনি ফুলসিরে জমা পড়বে 7-5-12, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ঝামেলাটা থাকবে না পরবর্তীতে যে মালিকের ডাইকা নিয়ে। কারণ কি মালিকের সঙ্গে আপনি 2025-এর আপনি দেখতে ফুলসির এরকম একটা কন্ট্রাক্ট হবে, যেই মালিক যার জন্য
জন্য আবেদন করবে তাকে অবশ্যই মাস্ট বি আসার পর কন্ট্যাক্ট করতে এবং মাস্ট বি তাকে কাগজ করে দিতে হবে। এই জন্য নেক্সট টাইম আপনি 2025 থেকে এই যে ডাকাডাকি ঝামেলা আর অনিশ্চিত এটা থাকবে না। 2025 থেকে নতুন করে সব কিছু নতুন সিস্টেমে চালু হবে। তো আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।